ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, তারা হাসরের মাঠেও অন্ধ হবে। হাসরের মাঠে তারা জান্নাতের পথ, নাজাতের পথ তারা দেখবে না। হাসরের মাঠে তারা পথ চলতে গিয়ে দোজখে বেড়ে যাবে। জান্নাতের রাস্তা তারা পার হতে পারবে না, দেখবে না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়ার মাটিতে কেউ যদি নিজের এই অন্ধত্বকে দূর করতে চায়, তাহলে তাকে লাগবে দ্বীনি বুঝ, দ্বীনি ইলম, সহি সমাজ। সহি সমাজ যতক্ষণ পর্যন্ত সহি সমাজ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত অন্ধত্ব দূর হবে না। নামের শুরুতে মুহাম্মদ থাকবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দেখতে পাবে না, দেখতে পাবে না। যদি সে আল্লাহর রসুলের তরিকাকে দেখতে চায়, তাহলে তাকে কি হইতে হবে? চোখওয়ালা হইতে হবে। কি ওয়ালা হইতে হবে? জোরে বলেন। চোখওয়ালা হইতে হবে। এই চোখওয়ালা হওয়ার জন্য যে জিনিসটা, যে নূরটা লাগে, সেই নূরটা হলো দ্বীনি জ্ঞানের নূর, ইলমে দ্বীনের নূর। এ কারণে ইলমে দ্বীনের এই নূর হাসিল করার জন্য চাবুকের বাড়ি খেয়েছে হিশাম ইমাম মালিকের 17টা চাবুকের বাড়ি খাইছে। কত বছর বয়সে বাড়ি খাইছে? 45 বছর বয়সে বাড়ি খেয়েছে। যখন বাড়িগুলা খাইছে তখন ওনার সিনার ভেতরে হাদিস কি পরিমাণ ছিল? 80,000 হাদিস রেওয়াত সহ ওনার মুখস্থ ছিল। তারপরেও বাড়ি খাইছে। ওই যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তানভীর ভাই দাওয়াত দিলেই আহে, আমি যে কি লেগে আসি? তানভীর আপনাদেরকে একটা হাদিস শোনানোর জন্য যে পরিমাণ পয়সা ব্যয় করে, ও তো হযরত হিশামের মতো ইলম শিখার জন্য, ইলম শিখানোর জন্য কুরবানি দেওয়া জানে। এই ছোট্ট একটা মজলিসে কতগুলো আলেমকে দাওয়াত দিয়ে আনছে। পয়সা লাগে না এই দাওয়াত দিতে? আল্লাহ পাক তো সহজে দিয়ে দিছে। এখন আর ওইভাবে মরুপ্রান্তর সফর করে গিয়ে হাদিস শোনা লাগে না। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এখানে বসে বসে 1 ঘন্টার বেশি হাদিস আর কোরআনের বয়ান শোনাইছে। বসে বসে শুনছেন আর ওয়াহ ওয়াহ করছেন। ওয়াহ ওয়াহ করলে আশিক রাসূল না? হ্যাঁ, নবীর নাম লইছে, সাহাবীদের নাম লইছে, আহ ই আহ এগুলো করছেন, আশিক রাসূল হয়ে গেছেন। তো তাতেই আমরা আশিক রাসূল। তো অনেকে তো তাই মনে করে। এইরকম যারা মনে করে তারা ইশকের বয়ান শুনে, ফজিলতের বয়ান শুনে আহ করে, কিন্তু আমলি জিন্দেগি তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরার সুযোগ পায় না। কারণ ওরা আহকেই সত্যিকারের ইশকে নবী অথবা ইমানদারি অথবা আল্লাহ পাকের মোহাব্বত মনে করে। আহ করবে, একটু চোখের পানি ফেলবো, আহ করবে, একটু হয়ে গেল। আহ করলে পরেই যদি আশিক রাসূল হওয়া যেত, অথবা রক্ত দিলেও যদি আশিক রাসূল হওয়া যেত, আল্লাহর রসুলের হুকুম না মাইনা, তাইলে সবচেয়ে আহ করনেওয়ালা আশিকে রসুল 1 নম্বর ছিলেন হুজুরের চাচা হযরত আবু তালেব, খাজা আবু তালেব। ওনার চাইতে বড় আশিক রসুল হয়নি। খাজা আবু তালেব কি ছোটখাটো আশিক রসুল? মক্কাতে যখন আল্লাহর রসুল কালিমার দাওয়াত দিছেন, তখন চাচা আবু তালিব বলেছে, আমি বাঁচা থাকতে মুহাম্মাদের গায়ের একটা পশমের গোড়া পর্যন্ত কেউ যেতে পারবি না, তোরা আরবের কেউ। যদি মুহাম্মাদের পশমের চুলের গোড়া পর্যন্ত যেতে হয়, তাহলে আবু তালিবের গর্দান কেটে তারপরে যেতে হবে। আবু তালিবের গর্দান আগে কাটা পড়বে, তারপরে মুহাম্মাদের গায়ের চুলের গোড়া পর্যন্ত যেতে পারবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يستوي الأعمى والبصير
وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله খানকায়ে মুহাম্মাদিয়াতে ইসলাহি মজলিসের উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের সোহবতে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। একটা জমানা ছিল যে জমানায় দিন শিখতে হইলে ঘর থেকে বেরিয়ে অনেক দূরে যেতে হতো। একটা হাদিস শিখার জন্য অনেক দূরে যেতে হইতো। একটা হাদিস শিখার জন্য শত শত মাইল সফর সময় ছিল। উস্তাদ যেখানে থাকতো ছাত্ররা সেখানে যেত। যার কাছে ইলম, দ্বীনি বুঝ অথবা তাফাক্কুহ ফিদ্দীন যার আছে, অথবা ফাকাহাত যার আছে, অথবা ইলমে দ্বীনের আমানত যার কাছে আছে, একটা জমানা ছিল সেখানে যাইতে হইতো শিখার জন্য। ওই জমানাটা অনেক কঠিন ছিল। কঠিন হইলেও মানুষের কাছে দ্বীনি কথার কদর ছিল, দ্বীনি কথার কিমত ছিল, দাম ছিল। যেমন একজন মুহাদ্দিস হযরত হিশাম ইবনে আমির রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন মুহাদ্দিস ছিলেন যার লক্ষ লক্ষ রিওয়ায়াত মুখস্থ ছিল, লাখ লাখ। ওনার বয়স তখন ৪৫ বছর বয়স। তো ওনার বাড়ির থেকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বাড়ি শত শত মাইল দূর। তো উনি ওই ৪৫ বছর বয়সে মরুভূমি সফর করে হযরত হিশাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বাড়িতে আসছেন। বাড়ির উঠানে মোলাকাত হয়েছে, সবাই দেখাই দিছে ইনি ইমাম মালিক, দেখাই দিছে। শত শত মাইল সফর করে আসছেন, মরুভূমিতে সফর করে আসছেন। বয়স কত? কম বয়স? হ্যাঁ, বয়স তো অনেক। আসছেন, আসার পরে হযরত ইমাম মালিকের সাথে যখন দেখা হয়েছে, দেখা হওয়ার পরেই বলতেছেন যে আমি লম্বা সফর করে আসছি,
আমাকে আপনি একটা হাদিস শোনায় আপনার ছাত্র বানায় দেন, একটা হাদিস আমারে শোনায় দেন। একটা হাদিস শোনার পরেও যদি আমার মৃত্যু হয়ে যায়, তাইলে আমার সফরটা কাজে লেগে গেল। একটা দামি কথা আমি শুনলাম, নবীজির একটা হাদিস শুনলাম। আমি যে এই যে লম্বা সময় সফর করে আসছি, আমার সফরটা কাজে লেগে গেল, আমাকে একটা হাদিস বলেন। এটা বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক নাজুক তবিয়তের মানুষ ছিলেন। সবার তবিয়ত একরকম না। কিছু মানুষের তবিয়ত কি থাকে? নাজুক তবিয়ত থাকে। আমার তবিয়ত, আমার দোস্তের তবিয়ত, আর সাইদ শাহ হুজুরের তবিয়ত, সবার তবিয়ত কি এক? হ্যাঁ, কিছু মানুষের তবিয়তের ভিতরে নাজাকাত থাকে, একেবারে অনেক গরম তবিয়ত থাকে অনেকের। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক গরম তবিয়তের মানুষ ছিলেন। ওনার কাছে যেখানে সেখানে কেউ যদি বলতো হুজুর এই মাসালাটা কোন, তো উনি রাগ হয়ে যেতেন। কেউ যদি যেখানে সেখানে বলতো যে আমাকে একটা হাদিস শোনান, তো উনি গরম হয়ে যেতেন। কেন? ওনারা যে ইলম শিখতেন, ভালো কথা শোনাইতেন কাউকে, অথবা নিজে শিখতেন, নসিহত করতেন অথবা নসিহত শুনতেন, অথবা হাদিস বলতেন অথবা হাদিস শুনতেন। এটা যে একটা অনেক দামি ইবাদত, এই বুঝ ওনাদের দিলের ভেতরে অনেক উঁচু অবস্থায় ছিল। এই কারণে ওনারা বেওযু কাউরে ওয়াজ করতেন না। আমরা তো ওয়াজ করার সময় ওযু বা একটা হাদিস পড়ার সময় ওযু লাগবে, এই আহমিয়াত আমাদের মধ্যে ইল্লা মাশা আল্লাহ, যদি কারোর সহি বুঝ থাকে তার তো আছে। কিন্তু ওয়াজ করতেও যে ওযু করে করা দরকার, এটা একটা দামি ইবাদত, এটাকে তহারাতের সাথে করা দরকার, এই বুঝি বা কয়জনের আছে? ঠিক না? এমনকি দর্শে কিতাব পড়ানোর সময় অনেক অনেক মুদাররিস আছে, সে মনে করে যে আমি তো ইলমুস সরফ পড়ামো, নাহবি মির পড়ামো, অথবা তালিমুল ইসলাম পড়ামো, এটা পড়াইতে পারো, ওযু লাগবো নাকি? এরকম আদবের কমি আমাদের ভেতরে এখন। একটা জমানা ছিল ওযু ছাড়া কেউ কাউরে পড়াইতেও না, ওযু ছাড়া কোনো হাদিস মাসআলা কেউ লিখতেও না। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছেন, নামাজ পড়ছেন, পবিত্র হইছেন, দোয়া করছেন, তারপরে লিখছেন। কত গুরুত্ব! কেউ ইলম শিখবে, সে যেখানে সেখানে শিখবে, যেমনে সেমনে শিখবে, এটাও পছন্দ ছিল না ওনাদের। তুমি যদি ইলমের তালেবি হয়ে থাকো, তাহলে তালেবের সুরতে আসো, তালেবের কাইফিয়াতে আসো, আহমিয়াতের সাথে আইসা আহমিয়াতের সাথে তুমি আগ্রহ সহ বসো, তারপরে তুমি ইলমের জন্য তলব প্রকাশ করো, তারপরে ইলম তোমাকে দিব, তুমি এটা গ্রহণ করো। এটা দামি জিনিস, যেমনি সেমনি দেওয়া যায়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরকম নাজুক তবিয়তের ছিলেন। যেমন আমাদেরকে অনেক সময় রাস্তায় অনেক সময় অনেকে ধৈর্য বলে যে হুজুর একটা নসিহত করেন, ছোট করে একটা নসিহত করে দেন। রাস্তায় ধৈর্য করতেছে, ছোট করে একটা নসিহত করে দেন। ইমাম মালিক যদি হইতো তাহলে দুর্রা মারত। আমরা চোখ গরম করারও কোনো সুযোগ নাই। এমন এক জমানা আসছে
এটাও বলার সুযোগ নাই। এই এমনি নসিহত শোনে, তো এমনি নসিহত শুনে এই কথা কইতে বলবে কি? তো নসিহত শুনতে সামিয়ানা টানান লাগে না, 50,000 টাকার বান্ডিল লাগে না, নসিহত শুনতে এটা লাগে না, মাইক লাগে না, এগুলো বলা শুরু করবে, ঠিক না? কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনারে যখন বলছে যে আমাকে একটা হাদিস বলেন, আমি শুনি, আপনার ছাত্র হই, উনি এই পরিমাণ গরম হয়ে গেছেন যে উনি ওনার খাদেমকে বলছেন, দুর্রা আনো, দুর্রা, চাবুক। দুর্রা মানে কি? চাবুক। চাবুক লাগাও, পিটাও, দাঁড়াও, ওইদিকে ফিরে দাঁড়াও, ওর পিছনে চাবুক লাগাও। ও নবীর হাদিস শুনতে আসছে, নবীর হাদিস শিখতে আসছে, এর আদবিও জানে না, ওকে আগে পিটাও, পিটি দাও। তো খাদেমে ইমাম মালিকের হুকুমে এই হজরত হিশামের পিঠের উপরে চাবুক মারা, দুর্রা মারা শুরু করছে। কয়টা দুর্রা মারছে? 17টা দুর্রা মেরে ফেলছে। এতক্ষণ পর্যন্ত তো সহ্য হয়েছে, 17টা দুর্রা মারছে, এতক্ষণ সহ্য হয়েছে। যখন দুর্রা 17টা কমপ্লিট হয়ে গেছে, তখন হজরত হিশাম চিৎকার করে কান্না শুরু করছেন, চিল্লায় কান্না শুরু করছেন। ইমাম মালিকের দিলেও রহম আসছে। উনি ওকে বললেন, তোমার কষ্ট হইতেছে না? কয়, জি, আমার তো কষ্ট হইতেছে। আমি তো অনেক দূর থেকে আপনার ছাত্র হওয়ার জন্য আসছি। আমার বাবা আমার ভিটা বাড়ি বিক্রি কইরা আপনার কাছ থেকে হাদিস শিখা আপনার ছাত্র হওয়ার জন্য, আমার ভিটা বিক্রি কইরা আপনার শাগরেদ হওয়ার জন্য টাকা দিয়ে আমাকে ঘর থেকে, বাড়ির থেকে বের করে দিছে। আমার তো ভিটা বাড়িও নাই, আপনার কাছ থেকে ইলম শেখার জন্য, হাদিস শেখার জন্য ভিটা বাড়ি আমার বাপ বেচা ফেলাইছে, আমের বিক্রি করছে। বিক্রি করে তারপরে আমি তার ছেলেকে আপনার শাগরেদ বানানোর জন্য আপনার কাছে পাঠাইছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায়া এই হজরত হিশাম যেদিন পিটনি খাইতেছেন, দুর্রা খাইতেছেন, কতগুলো দুর্রা খাইছেন? কি অপরাধে দুর্রা খাইছেন? হ্যাঁ, কি? যেখানে সেখানে হাদিস শিখতে চাইলা কেন? এই কারণে। কি জন্য? আচ্ছা, ওনার কি তলবের কোনো অভাব আছে? তো ওনার ইলমের তলবের অভাব আছে? শুধু জায়গা মতো তুমি বসলা না কেন ইলিম শেখার জন্য? আমার দর্শে না যায়, তো রাস্তার ভেতরে আমার কাছে ইলিম শিখতে চাও কেন? বাস এইটাই তার অপরাধ। এই অপরাধে দুর্রা খাইছে কতগুলো। কিন্তু ওই সময়ও ওনার এই হজরত হিশামের কত হাদিস মুখস্থ ওই সময় ওনার রেওয়ায়াত সহ 80,000 হাদিস সনদ ওনার মুখস্থ। কত সনদ মুখস্থ? 80,000 হাদিস ওনার শুধু মুখস্থ, লিখিত না। হজরত হিশামের 80,000 হাদিস সনদ সহ রেওয়ায়াত ওনার মুখস্থ। বয়স হইল 45, পিটনি খাইতেছেন কার হাতের? ইমাম মালিকের হুকুমে তার খাদেমের হাতের দুর্রার বাড়ি খাইতেছেন। উনি বললেন, আমার বাবা আমার সব বিক্রি করে তারপরে আপনার কাছে ইলম শেখার জন্য আপনার কাছে আমারে পাঠাইছে। আমি বহু দূর থেকে সফর করে এসেছি, এজন্য আমার কষ্ট হইতেছে, কিন্তু উস্তাদের মেজাজ আমি বুঝি নাই, এই অপরাধে হইতেছে। হজরত ইমাম মালিক এতই খুশি হইলেন, সাথে সাথে ওকে নিয়া ওযু করায়া দর্শে বসে গেলেন, আমনা সামনা বসে গেলেন। আর ইমাম মালিকের নিয়ম ছিল, ছাত্ররা হাদিস পড়তো, ইমাম মালিক শুনতেন। 17টা চাবুকের আঘাত করেছেন, এই কারণে হজরত হিশামকে কোনো কিতাব দিয়ে হাদিস পড়তে না বলে ইমাম মালিক নিজে
বড় আদব আজমত ও চোখের পানি লইয়া উনি বলতে আরম্ভ করলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস নিজের সনদে ইমাম মালিক সরাসরি নিজে পড়ে 17টা চাবুকের বাড়ির বদলায় নগদ 17টা হাদিস ওনাকে বসে পড়ায়া দিলেন। যে চাবুকের বাড়ি মারছে 17টা, এই জন্য গুনে গুনে 17টা রেওয়ায়াত ওনাকে সামনে বসে পড়াইলেন। এই যে এতটুকু ছাত্র হওয়ার জন্য, 17টা হাদিসের ছাত্র হওয়ার জন্য হিশামকে বাড়ি বেচা, বাপের ভিটা বেচা, শত শত মাইল সফর করা হযরত ইমাম মালিকের দরবার পর্যন্ত যায়া তারপরে হাদিস শোনা লাগছে 17টা। গুগল টিপ দিলে হাদিসের অভাব নাই। এখন তো মোবাইলের মধ্যে গুগলে টিপ দিলে কি হাদিসের অভাব আছে? কত কঠিন জমানা ছিল ওই সময়, যে কেউ যদি ইলম শিখতে চাইতো তাহলে তাকে এই পরিমাণ কষ্ট করে যেতে হইতো, তারপরে একটা হাদিস তার শিখতে হইতো, একটা কথা তার জানতে হইতো। কেন এত কষ্ট করত? এত কষ্ট এজন্য করত, এই কষ্ট কইরা এই ইলিমগুলা অর্জন করে নিলে সে হবে চক্ষুওয়ালা, আর যদি এই ইলিমটা সংগ্রহ করতে না পারে তাহলে সে হবে অন্ধ। মা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর চোখ ছাড়া, অন্ধ আর চক্ষুওয়ালা দুইজন সমান না। দুনিয়াতে কেউ যদি অন্ধ রয়ে যায় তাহলে সে আখিরাতেও অন্ধ হবে। মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। দুনিয়ায় যারা অন্ধ হবে তারা আখিরাতে অন্ধ হবে। দুনিয়াতে অন্ধ মানে কি? দুনিয়াতে অন্ধ মানে হইল তারা দুনিয়াতে হক দেখে না, সত্য দেখে না, ভালো দেখে না, হালাল দেখে না। দুনিয়াতে হালাল দেখে না, সত্য দেখে না, মিথ্যা দেখে, হারাম দেখে, ইবাদত দেখে না, গুনাহ দেখে। আছে না নাই? আপনারও চোখ আছে, আর একজনেরও চোখ আছে। আপনি আপনার চোখ দিয়ে হারাম দেখেন, এ কারণে সুদের টাকাটা ধরেন না। আর ও চোখ দিয়ে হারাম দেখে না দেখা ঘুষের টাকা, সুদের টাকা দিয়া ব্যাংক ভরে। তার মানে ও কি? অন্ধ। ও হারাম দেখে না, হালালও দেখে না, জায়েজও দেখে না, নাজায়েজও দেখে না। যারা দুনিয়াতে এরকম জায়েজ নাজায়েজ দেখার ব্যাপারে অযোগ্য হবে, আল্লাহ বলেন ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, তারা হাসরের মাঠেও অন্ধ হবে। হাসরের মাঠে তারা জান্নাতের পথ, নাজাতের পথ তারা দেখবে না। হাসরের মাঠে তারা পথ চলতে গিয়ে দোজখে বেড়ে যাবে। জান্নাতের রাস্তা তারা পার হতে পারবে না, দেখবে না। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই দুনিয়ার মাটিতে কেউ যদি নিজের এই অন্ধত্বকে দূর করতে চায় তাহলে তাকে লাগবে দ্বীনি বুঝ, দ্বীনি ইলিম, সহি সমাজ। সহি সমাজ যতক্ষণ পর্যন্ত সহি সমাজ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত অন্ধত্ব দূর হবে না। নামের শুরুতে মুহাম্মদ থাকবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দেখতে পাবে না, দেখতে পাবে না। যদি সে আল্লাহর রসুলের তরিকাকে দেখতে চায় তাহলে তাকে কি হইতে হবে? চোখওয়ালা হইতে হবে। কি ওয়ালা হইতে হবে? জোরে বলেন। চোখওয়ালা হইতে হবে। এই চোখওয়ালা হওয়ার জন্য যে
জিনিসটা, যে নূরটা লাগে, সেই নূরটা হলো দ্বীনি জ্ঞানের নূর, ইলমে দ্বীনের নূর। এ কারণে ইলমে দ্বীনের এই নূর হাসিল করার জন্য চাবুকের বাড়ি খেয়েছে হিশাম ইমাম মালিকের 17টা চাবুকের বাড়ি খেয়েছে। কত বছর বয়সে বাড়ি খেয়েছে? 45 বছর বয়সে বাড়ি খেয়েছে। যখন বাড়িগুলা খাইছে তখন ওনার সিনার ভেতরে হাদিস কি পরিমাণ ছিল? 80,000 হাদিস রেওয়ায়াত সহ ওনার মুখস্থ ছিল। তারপরেও বাড়ি খাইছে। ওই যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তানভীর ভাই দাওয়াত দিলেই আহে, আমি যে কিনলে গে আসি। তানভীর আপনাদেরকে একটা হাদিস শোনানোর জন্য যে পরিমাণ পয়সা ব্যয় করে, ও তো হযরত হিশামের মতো ইলম শিখার জন্য, ইলম শিখানোর জন্য কুরবানি দেওয়া জানে। এই ছোট্ট একটা মজলিসে কতগুলো আলেমকে দাওয়াত দিয়ে আনছে। পয়সা লাগে না এই দাওয়াত দিতে? আল্লাহ পাক তো সহজে দিয়ে দিছে। এখন আর ওইভাবে মরুপ্রান্তর সফর করে গিয়ে হাদিস শোনা লাগে না। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এখানে বসে বসে 1 ঘন্টার বেশি হাদিস আর কোরআনের বয়ান শোনাইছে। বসে বসে শুনছেন আর ওয়াহ ওয়াহ করছেন। ওয়াহ ওয়াহ করলে আশিকের রাসূল না? হ্যাঁ, নবীর নাম লইছে, সাহাবীদের নাম লইছে, আহ ই আহ এগুলো করছেন, আশিকের রাসূল হয়ে গেছেন। তো তাতেই আমরা আশিকের রাসূল। তো অনেকে তো তাই মনে করে। এইরকম যারা মনে করে তারা ইশকের বয়ান শুনে, ফজিলতের বয়ান শুনে আহ করে, কিন্তু আমলি জিন্দেগি তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরার সুযোগ পায় না। কারণ ওরা আহকেই সত্যিকারের ইশকে নবী অথবা ইমানদারি অথবা আল্লাহ পাকের মোহাব্বত মনে করে। আহ করবে, একটু চোখের পানি ফেলবো, আহ করবে, একটু হয়ে গেল। আহ করলে পরেই যদি আশিকের রাসূল হওয়া যেত, অথবা রক্ত দিলেও যদি আশিকের রাসূল হওয়া যেত, আল্লাহর রসুলের হুকুম না মাইনা, তাইলে সবচেয়ে আহ করনেওয়ালা আশিকের রাসূল 1 নম্বর ছিলেন হুজুরের চাচা হযরত আবু তালেব, খাজা আবু তালেব। ওনার চাইতে বড় আশিকের রাসূল হয় না। খাজা আবু তালেব কি ছোটখাটো আশিকের রাসূল? মক্কাতে যখন আল্লাহর রসুল কালিমার দাওয়াত দিছেন, তখন চাচা আবু তালিব বলেছে, আমি বাঁচা থাকতে মুহাম্মাদের গায়ের একটা পশমের গোড়া পর্যন্ত কেউ যেতে পারবি না, তোরা আরবের কেউ। যদি মুহাম্মাদের পশমের চুলের গোড়া পর্যন্ত যেতে হয়, তাহলে আবু তালিবের গর্দান কেটে তারপরে যাইতে হবে। আবু তালিবের গর্দান আগে কাটা পড়বে, তারপরে মুহাম্মাদের গায়ের চুলের গোড়া পর্যন্ত যেতে পারবে। নিজের জিন্দিগিটাই তো ফেদা করছেন রাসূলের জন্য, কিন্তু আল্লাহর হুকুম মানে না। মৃত্যুর আগ মুহূর্তে যে আল্লাহর রাসূল বলতেছেন, চাচা কালিমাটা পড়েন। না, পড়বো না, আমি বাপ দাদার মিল্লাতের উপরে দুনিয়া থেকে যাইতে চাই। নবীজির জন্য এত কিছু করলো, নবীজির লালন পালন করলো, নবীজিরে পাহারা দিল, নবীজির জন্য জীবন দিতে রাজি, সব করতে রাজি। আল্লাহর রাসূলের ধারণা যে আমি দোয়া করতে থাকি, হয়তো আমার চাচাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। নবীজি দোয়া জারি রাখলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ আমারে পাহারা দিছে, আমার জন্য জীবন উৎসর্গকারী একজন মানুষ আমার চাচা মাফ করে দেন। শেষ বেলা আল্লাহ তাআলা বলে, আহ করলে পরে, আবেগ জাহির করলে পরেই আশেক হয় না, সে আপনার প্রকৃত আশেক না। কারণ আপনার হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আপনার দেখানো তরিকাকে গ্রহণ করে নাই। সাবধান, কোন মুশরিকের জন্য আর আপনি দোয়া করবেন না আমার কাছে। কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক হুমকি দিয়ে দিয়েছেন। এ কারণে এই ইসলাহি মজলিস আহের মজলিস না, এটা হলো নিজের জিন্দেগির আমলকে পরিবর্তন করার মজলিস। আহ না, যাদের নামাজের পাবন্দি নাই তারা নামাজের পাবন্দিওয়ালা হইতে হবে। যাদের তাকবীরে উলার পাবন্দি নাই তাদের তাকবীরে উলার পাবন্দিওয়ালা হইতে হবে। যাদের সুন্নতের পাবন্দি নাই তাদের সুন্নতওয়ালা হইতে হবে। খালি উহা করলে কাজ হবে না।
দিনের বড় কঠিন এক সময় এখন চলছে, অথচ দিন আপনার দুয়ারে হাজির। এখন কষ্ট করা লাগে না, এখন আপনার ঘরের দুয়ারেই দিন, আপনার হাতের ভেতরে দিন চলে আসে, দিনের কথা চলে আসে, কিন্তু নিজের প্রস্তুত হইতে হবে। ইসলাহি মজলিসের মৌলিক আদর্শ হলো মানুষকে প্রস্তুত বানানো। সুতরাং ইনশাআল্লাহ প্রস্তুতি নিব, ইনশাআল্লাহ বলেন। এই যে সস্তা পাওয়া যায় এটাকে সস্তা মনে করব না, অনেক কুরবানি দিয়ে এই দিন অর্জন করতে হয়, সস্তা মনে করব না এটাকে, ইনশাআল্লাহ বলেন। সবাই খালেস দিলে তওবা করি, আল্লাহ আমাদের মাফ করে দেখ। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। ইয়া আল্লাহ, তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশেবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার্দিয়া। ইয়া আল্লাহ, চার তরিকার বুজুর্গদের ফয়েজ আমাকে নসিব করেন। ইয়া আল্লাহ, লজ্জতে ইবাদত নসিব করেন, দিলের মধ্যে ঘৃণা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মাসিক ইসলাহি মজলিসে যোগ্য মুহাক্কিক উলামা হযরতরা আগমন করেছে। যোগ্য যোগ্য নায়েবে নবীদের কথা তোমার গোলামেরা শুনেছে। সবার শেষে ইয়া আল্লাহ নাচিজ বসে বসে আকাবিরদের কিছু মুজাকারা করেছে। তোমার বান্দারা বড় আগ্রহ আবেগ ভরে এ মজলিসে হাজিরা দেয়।
দিন বুঝার জন্য, দিন শিখার জন্য রব্বুল আলামিন এ কোরবানির বদৌলতে দিনের উপরে চলার শক্তি তুমি সবাইকে দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, জুমারাতের তোফাইলে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের তওবাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, তানভীর সিদ্দিক মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খানকাকে ইয়া আল্লাহ ওসি করে দাও, খানকার ফয়েজকে তুমি আম করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সামনে উমরার সফর আছে, মৌলানার সফর কবুল মঞ্জুর করো, সহজ করে দাও রব্বুল আলামিন। যত মুরব্বীরা কদম রেখেছে সকলকে নেক হায়াত বাড়ায় দাও ইয়া আল্লাহ। আমরা যারা এখানে হাজির, কার কি জরুরত সব তুমি জানো আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে সবার মনের নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা, হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন, অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা, অনেকের বাপ অন্ধকার কবরের বাসিন্দা, নিজের হাতে নিজের বাবাকে অনেকে কবরে রাখছে, কাফন সরায়া নিজের বাবারে শেষ দেখা দেখেছে, কেউ বা নিজের মাকে জীবনের শেষ দেখা দেখেছে, মায়ের কবরে নামায় রেখে এসেছে, আর চিরতরে মা ডাক বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন, যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে কবুল মঞ্জুর করে নাও আলো ইয়ালকে ইয়া আল্লাহ, নেককার পরহেজগার বানায় দাও, তোমাকে চিনার তৌফিক দাও, তোমার হুকুম মানার তৌফিক দাও ইয়া আল্লাহ। ইবাদতের মজা দান করো আল্লাহ, সিজদার মজা দান করো আল্লাহ, তিলাওয়াতুল কুরআনের মজা দান করো আল্লাহ, জিকরুল্লাহর মজা দান করো আল্লাহ। छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यार आम कर अपना, तो फजले खास को हम सब प्यार आम कर अपना। রব্বুল আলামিন, আমাদের দিলে তোমার মোহাব্বতের আগুন জ্বালায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার কোনো হুকুমকে অমান্য না করি আল্লাহ। রব্বুল আলামিন, যেদিন মৃত্যু দিবা রব্বুল আলামিন সেদিন খাতেমা বিল খায়ের দান করো আল্লাহ। রব্বুল আলামিন, ईमानदार बोले डाइके कबरे दिओ अल्लाह, तुम्हार बांदा बोले डाइके कबरे दिओ अल्लाह। रब्बुल आलामीन, আমাদের গুনার দিকে তুমি তাকায়ও না আল্লাহ। হে আল্লাহ, গুনার দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো উপায় নেই আল্লাহ। রব্বুল আলামিন, তোমার শান আল্লাহ। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজা বিল কদর ওয়াল ফাওজ ফিল কাযা ওয়া নুজুল আশ-শুহাদা ওয়া আইশা আস-সুআদা ওয়া মুরাফাকাতাল আম্বিয়া
والنصر على الأعداء. اللهم أرزنا بقضائك وبارك لنا فيما قدر لنا حتى لا نحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلته. اللهم اجعلنا من التوابين وجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. বড় আদর করে না বানাইছো আল্লাহ, আদর করে হিদায়াতের পথে উঠায়া দিও আল্লাহ, আদর করে দিও আল্লাহ, আদর করে তোমার নবীর ইত্তিবার ভেতরে আটকাইয়া দিও আল্লাহ। যেদিন কবরে ডাক দিবা আদর করে ইমানদার বলে ডাক দিয়ে দিও আল্লাহ। হে আল্লাহ, যেদিন হাসরে দাঁড় করাইবা আদর করে আরশের নিচে দাঁড় করাইয়া দিও আল্লাহ। মিজানের সামনে হিসাব আসান করে দিও আল্লাহ। পুলসিরাত ইয়া আল্লাহ আদর করে কোলে করে পার করে দিও আল্লাহ। তুমি ধরলে বাঁচার উপায় নাই আল্লাহ, আমাদের ধৈর্য না আল্লাহ, আমাদের গুনাহের কারণে কোনো আযাব দিও না আল্লাহ। বন্যায় কবলিত বাংলাদেশের সকল মুসলমান ইয়া আল্লাহ যারা কষ্ট পাইতেছে তাদের উপরে তুমি রহম করো আল্লাহ। রব্বুল আলামিন মুসিবত জাদাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদের তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। ইয়া আল্লাহ এই খানকাকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য প্রশস্ত জায়গার ইন্তজাম করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া জাবিরুল আজমিল কাসির, ইয়া রাজিকাত তিফলিস সগীর, ইয়া বদিআল আজাইব বিল খাইর, ইয়া বদিআ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.